আসসালামু আলাইকুম। অনার্স চতুর্থ বর্ষের নারায়ণ গঙ্গোপাধ্যায়ের একটি ছোট গল্প বিতংশ। বিতংশ ছোট গল্পটি বিতংশ গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আর বিতংশ শব্দের অর্থ হচ্ছে পশু পাখি ধরার জাল বা ফাঁদ। সুন্দরলালের বয়স ৩০ এবং তার ২০ বছরের একটি যুবতী স্ত্রী আছে। সুন্দরলাল কাউকে বিশ্বাস করতো না, এমনকি তার স্ত্রীকেও পর্যন্ত বিশ্বাস করতো না। স্ত্রী যদি গহনা নিয়ে পালিয়ে যায়, তার ভাইকেও সে বিশ্বাস করতো না, কারণ সে হয়তোবা তার ভাই জমি জমা নিয়ে তর্ক বিতর্ক বা ঝামেলা করতে পারে। গ্রামের এক জমিদারের সাথে মহিষ নিয়ে তার এক ঝামেলা হয়েছিল, এমনকি মামলা পর্যন্ত হয়ে গিয়েছিল। এসব কিছু সমন্বয়ে আর সুন্দরলালের সংসার জীবন ভালো লাগে না। সে সংসার জীবন ত্যাগ করে হালকা সন্ন্যাসী বেশে তার সাথে থাকা খচ্চর প্রাণীটিকে নিয়ে বেরিয়ে পড়ে। যেতে যেতে সে নীলপাহাড়ের যায় এবং সেখানে সাঁওতাল আদিবাসীরা বসবাস করে। এমন সময় সাঁওতাল পরগনার ঝরু মোড়ল তাকে দেখে প্রশ্ন করে, বাবা ঠাকুর কোথায় যাচ্ছেন? বাবা ঠাকুর বলায় সুন্দরলাল ভাবে সে পরবর্তীতে ভণ্ড সাধু বা সন্ন্যাসী হবে। এইরকম একটা মনোভাব মনের মধ্যে সে পোষণ করে এবং সে ঝরুর সাথে হাঁটতে হাঁটতে সুন্দরলাল ঢাক ঢোল মাতুর এসব শব্দ শুনতে পায় এবং ঝরু মোড়লকে জিজ্ঞেস করে জানতে পারে সামনে নৃত্য হচ্ছে। ঝরু মোড়লের সঙ্গে সে নৃত্যের আসরে যায় এবং সেখানে দেখতে পায় ১০-১২ জন মেয়ে নৃত্য করছে। তার মধ্যে একটি মেয়েকে সুন্দরলালের খুব পছন্দ হয়ে যায়। ঝরু মোড়লকে জিজ্ঞেস করে জানতে পারে মেয়েটি কে। ঝরু মোড়ল তখন উত্তরে বলে, মেয়েটি আমার, নাম বুধনি। ঝরু সেই নৃত্যের আসরেই সুন্দরলালকে বাবা ঠাকুর হিসেবেই সবার সামনে পরিচয় করিয়ে দেয়। তখন সবাই বাবা ঠাকুর হিসেবেই তাকে মানতে শুরু করেন। সুন্দরলাল বুধনিকে কাছে ডাকলে সে খুব লজ্জা এবং ভয় পায়। সুন্দরলালের কাছে থাকা পয়সাগুলো ঝনাত করে বাজিয়ে তার মধ্যে হইতে ২ টাকা বের করে বুধনিকে দেয় এবং তার হাত পরীক্ষা করে বলে, তুই এখানে কেন, তুই শহরে চলে যা। গল্পের ভাষায় যদি বলি, নাঙ্গা বাবা যদি সত্যি হয় তাহলে শহরে গিয়ে যে তোর কপাল ফিরে যাবে এ তো চোখের সামনে দেখতে পাচ্ছি। দেবতার নাম করে বলছি, তুই চলে যা, শাড়ি চুড়ি তেল যা চাস সব পাবি। সেই সময় সুন্দরলালের উপরে যেন দেবী ভর করছে। তখন সেখানকার মানুষগুলোও যেন সুন্দরলালকে হাত দেখানোর জন্য তৎপর হয়ে ওঠেন। সকলের মাঝে তিনি এই বিশ্বাসটাও অর্জন করলেন যে তিনি হাত দেখা তন্ত্রমন্ত্র পারদর্শী, পাটি চালান করতে পারেন। হঠাৎ একদিন তার কাছে তিলক আসে এবং সে বলে গত মাসে তার ছেলে মারা গিয়েছে। তিলক মনে করে ডুমন মাঝির তোকমন্ত্রের কারণে তার ছেলে মারা গিয়েছে। সে ডুমন মাঝিকে বানমন্ত্র মারার জন্য সুন্দরলালের কাছে আসে। সে ছিল তন্ত্রমন্ত্রে বিশ্বাসী, অর্থাৎ কুসংস্কারাচ্ছন্ন। তিলক বানমন্ত্র মারার জন্য সুন্দরলালকে বারবার অনুরোধ করলে সুন্দরলাল তখন বলে ডুমন মাঝিকে তিনি পিশাচ চালান দেওয়ার মধ্য দিয়ে মারতে চান। আর শনিবার পিশাচ চালানোর কাজটি করা হয়। পিশাচ চালান দেওয়ার জন্য ৩টি নরমুন্ডু, কয়েকটি ফুল এবং সিঁদুর লাগবে। পিশাচ চালান দেওয়ার মধ্যে দিয়ে প্রত্যেক রাতে ডুমন মাঝি ঘুমিয়ে পড়লে তার গায়ের ওপর প্রকাণ্ড কালো পিশাচ চেপে বসে তার মাথা হতে রক্ত চুষে খাবে এবং তার সাথে ঘেলু খেয়ে নেবে এবং এভাবেই একদিন ডুমন মাঝির মৃত্যু হবে। সুন্দরলাল তিলককে এটাও বলে দিলেন যে সে পিশাচ চালান করলে তাকে কিছুদিন গ্রামের বাইরে থাকতে হবে। সুন্দরলাল সাঁওতাল পরগনার প্রচার করেছিলেন যে তিনি নেপালের নাঙ্গা বাবার হাতে সিদ্ধি লাভ করেছিল। নেপালের নাঙ্গা বাবা তাকে বলেছে যা তোর হয়ে গেছে। কিছুদিন সুন্দরলাল তিলক সাঁওতাল পরগনার লোকজন নিয়ে বসবাস শুরু করে। একদিন বুধনি এবং তার কিছু বান্ধবী হাসতে হাসতে সুন্দরলালের কাছে আসলে সুন্দরলাল বুধনির দিকে বাজে দৃষ্টিতে তাকায়। তার পরনে তার ফাঁকে ফাঁকে তার দৃষ্টি যেন আটকে যেতে থাকে। সুন্দরলাল ২ মাস সময় নিলেন আসামের বড় সাহেবের কাছ থেকে। আসামের বড় সাহেব চা বাগানের জন্য শ্রমিক নিয়ে থাকেন। আর সেই চা বাগানে সহজে কোনো শ্রমিক পাওয়া যেত না। শ্রমিক পাওয়া গেলেও সেই চা বাগানে যারা কাজ করতো তারা অধিকাংশই কালাজ্বরে মারা যেত। সাঁওতাল জনগোষ্ঠী প্রত্যেক বছর শিংমুঙার পূজা করে থাকেন। শিংমুঙা মূলত হচ্ছে তাদের সাঁওতালদের ঠাকুর দেবতার নাম। সুন্দরলাল আসামের বড় সাহেবের কাছ থেকে ২ মাস সময় নিয়েছেন এবং বলে দিয়েছেন আরও ২-৩ থেকে গেলে তার খুব একটা বেশি ক্ষতি হবে না। কিন্তু শিংমুঙার পুজোর উপকরণ মুরগি এবং মহুয়ার মদ এবং মাতরের তালে তালে নাচ এবং মহুয়ার মদিরা পান করার মধ্য দিয়ে এই পূজা অনুষ্ঠিত হয়। এ পূজার মুরগি বলি দেওয়ার প্রচলিত নিয়ম আছে। নাগরা টিকেরার বাজনায় সাঁওতালবাসী একসাথে নেচে ওঠে। শিংমুঙা অর্থাৎ সাঁওতাল ঠাকুর দেবতার কালো পাথরের গায়ে রক্ত এবং সিঁদুর লেপানো থাকে। পাথরটা দেখলে মনে হয় যেন প্রসারিত একটা মুখ। সত্যি সত্যি সে রক্ত চুষে খেয়েছে এবং আরও রক্ত পান করার জন্য তৃষ্ণান্ত চোখে তাকিয়ে আছে। শিংমুঙার পূজাকে উপলক্ষ করে ভণ্ডসাধু সুন্দরলাল তার উদ্দেশ্য সফল করে এবং সাঁওতালরা তাকে প্রথমত তাকে অন্ধভাবে বিশ্বাস করেছে এবং এটাকে কাজে লাগিয়ে সে সাঁওতালদের বিভিন্নভাবে ভয় দেখাতে শুরু করে। সুন্দরলালের সাথে সাঁওতালবাসীর ভাবি মহামারীর চিহ্ন দেখতে পান এবং শিংমুঙার পূজার দিন সুন্দরলাল সেখানকার মুরগি কাটার রক্তগুলো নিজে মেখে তার চেহারায় দেবতা বা ভয়ানক কোনো মূর্তির রূপ প্রকাশ করেন। সাঁওতালরা তাকে দেখে ভয় পায় এবং ভাবতে থাকে যে তার উপর দেবতা ভর করছে। সুন্দরলাল এমন মূর্তির ধারণ অবস্থায় সাঁওতালবাসীর উদ্দেশ্যে বলে, তোদের গায়ে মরক লাগবে, হাইজার মরক।
গল্পের ভাষায় যদি বলি, আমার কথা শোন, তোদের গায়ে মড়ক লাগবে, হাইজার মড়ক, একটি প্রাণীও বাঁচবে না, মরে সব শেষ হয়ে যাবে, করম দেবতার রাগ পড়েছে, তোদের কাউকে রাখবে না, কাউকেই নয়। আর এসব শুনে সাঁওতালবাসীরা খুব আতঙ্কিত হয় এবং তারা সুন্দরলালের কাছে এর সমাধান চায়। তারা বলে, কি উপায় হবে আমাদের ঠাকুর? সুন্দরলাল তখন বুধনিকে পাওয়া এবং সাঁওতালপল্লীর মানুষকে বিক্রির উদ্দেশ্যে লিপ্ত হয়। সে অর্থলিপ্সায় লিপ্ত হয়। সুন্দরলাল তখন বলে, উপায় আছে, যদি তোমরা এ সকল কিছু ছেড়ে আমার সঙ্গে চলে যাও। তখন সবাই বলে, এখানে আমাদের বাড়ি ঘর, জায়গা জমি, মাঠ ক্ষেত, শৈশব স্মৃতি সব পড়ে আছে, এগুলো ছেড়ে আমরা কোথায় যাব আর গিয়ে কীভাবে থাকবো? সুন্দরলাল তাদের প্রতিশ্রুতি দেয় যে জায়গা জমি সব দেয়া হবে। সাঁওতালবাসী সুন্দরলালকে শুরু থেকেই অন্ধবিশ্বাস করত, আর এই কারণেই সব কিছু বিক্রি করে তারা সুন্দরলালের সঙ্গে আসামে চলে যায়। সুন্দরলাল বুধনিকে বাদ দিয়ে বাকি ৪২ জন সাঁওতালকে আসামের বড় সাহেবের কাছে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যায়। গল্পের ভাষায় যদি বলি, আসামের চা বাগানে কুলি জোগানো কী যে অসম্ভব ব্যাপার সেটা সাহেব জানে। কালাজ্বরে দলে দলে লোক মরছে, আশপাশ থেকে একটা কুলি আনবার জো নেই। বুধনিকে বাদ দিয়ে আর কাঠি সুন্দরলাল হিসেব করতে লাগলো, বুধনিকে বাদ দিলে ৪২ জন কুলিতে তার কমিশন পাওয়া হয় কত। আসলে সুন্দরলালের সংসার জীবন ভালো লাগতো না, তখন সে সংসার জীবন ত্যাগ করে সন্ন্যাসীর বেশ ধরে সাঁওতাল পরগনায় গেলেন এবং সেখানে গিয়ে একটি মেয়েকে পছন্দ হয়ে যায় যার নাম বুধনি, এবং তিনি পরবর্তীতে বুধনিকে নিজের করে নেন এবং বাকি সাঁওতালদের কৌশল করে বিক্রি করে দেন। আর সে অর্থের লোভে এসব কাজে লিপ্ত হয়।